হ্যালো গাইস, ইটস মি স্নিগ্ধা। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। অ্যান্ড এই ব্লগটা অনেক দিন আগের। আমরা একটা অফিসিয়াল ট্রিপে মাওয়া গিয়েছিলাম, সেই ব্লগ। সো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, মানে বাসা থেকে একদম রেডি হয়েই বের হচ্ছি। সো এই তো আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি। অ্যান্ড এটা আমাদের অফিসের একটা ট্রিপ। আমরা প্রায় 40-45 জনের মতো আজকে অফিস থেকে মাওয়াতে যাব সবাই একসাথে। সো আমি তো অনেক এক্সাইটেড। সকাল সকালই একদম ফুললি রেডি শেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। নিচে আমার বাইক অপেক্ষা করছে, বাইক কল দিয়ে রেখেছিলাম। সো আজকে অনেক ধামাল হবে, অনেক মাস্তি হবে, অ্যান্ড আমরা অনেক মজাও করছি। তোমরা অবশ্যই আমার ছবি দেন রিলস টিকটক সব কিছু দেখতে পাইছো। মানে আমি ওগুলো আগেই আপলোড করে দিছি, বাট ব্লগ আমি এডিট করি না। আমি কেন জানি অনেক অলস হয়ে গেছি। ব্লগ এডিট করতে আমার ভালো লাগে না, মানে ভালো লাগে বাট আমি কেন জানি করি না, মানে আমি অলস, এটাই তার কারণ। যাকগে আমি এই তো বাইকে উঠে গেলাম। এখন আমার গন্তব্য কোথায়? অফিসে। ফার্স্টে অফিসে যাব। আজকে সারাদিন না, আমরা দুপুরবেলা বের হব আর কি সবাই। সো আমাদের প্ল্যানটা আমরা রাতের ডিনারটা মাওয়াতে করব। এর জন্য আমরা দুপুরবেলা বের হয়ে যাব 3টার দিকে বের হয়ে আমরা আশেপাশে ঘুরে টুরে একদম রাতের বেলা খেয়ে দিয়ে তারপরে বাসায় ব্যাক করব। ইয়েস। সো এখন যাওয়ার পালা। তো ফার্স্টে অফিসে চলে যাচ্ছি বাইক দিয়ে সুন্দর মতো টুস করে। রাস্তাটাও মোটামুটি ফাঁকাই ছিল, তত বেশি একটা জ্যাম পাই নাই আজকে রাস্তায়। সো ভালোই লাগছে। দেন এই তো অফিসে চলে আসলাম। অফিসের লিফটটাকে কল দিয়ে দিলাম। এই লিফটটা অলওয়েজ হয়তো 2তে নাহলে 3তে আটকাইয়েই থাকবে। এটা আমাদের অফিসের লিফটের অভ্যাস। সে 5-এ কেন জানি যেতেই চায় না। আর লিফটের লাইটের কি হয়েছে সেটাও আমি জানি না। লিফটের লাইট কই চলে গেছে। আচ্ছা যাক গে, এই তো আমি আমার অফিসে চলে আসছি। অফিসে চলে আসার পরে আর কি দেখো, আমার অফিসটা তোমাদেরকে একটু দেখাই দেই টুস করে। এই তো আমি, আর এই আমার একটা কলিগ অ্যান্ড আমাদের হুজুর। উনি অনেক জ্ঞানী হুজুর। উনি আমার চেয়ে অনেক বড় ভালো। আর এইটা আমার স্যার। তোমাদের সবাইকে হাই দিয়ে দিচ্ছে, হ্যালো 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 হ্যালো। সো এই তো আমি আমার অফিসের সবচেয়ে দুষ্টু বাচ্চা। আর এর মাঝখানে আমার একটা ফ্রেন্ড আসছিল, আমি ওর সাথে বাইরে যেয়ে দেখাও করে আসছি। আর এই যে দেখছো হুজুরের হাতের পোটলা, এটা জাদুই পোটলা, মানে এটা ম্যাজিক। মানে উনি যেখানে যাবে ওনার হাতে পোটলা থাকবেই, পোটলা নিয়েও যাবে নিয়েও আসবে, ব্যাপার না। আর এই তো স্যারের গাড়ির সামনে এসে আমরা এক পাপি ব্যক্তি ক্রিমিনালের জন্য অপেক্ষা করছি, যে আমাদের 40 মিনিট ওয়েট করাইছে, দেরি করাইছে। অবশ্য তাকে আমরা নিয়ে যাব, তাই আমরা অপেক্ষাও করলাম তার জন্য। আর এই সেই পাপি ব্যক্তি, ওই যে রাস্তার ওই পারে আসতেছে। এরপরে আমাদের যাত্রা শুরু। আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা স্টার্ট করে দিলাম। এই তো আমাদের হুজুর সামনে অ্যান্ড আমরা 3 জন পিছনে। এই তো আমাকে ওনারা কেউ সাইডে বসতে দেয় নাই, খারাপ ইনিমিসগুলো আর এই যে ক্রিমিনাল। সো আমরা যাচ্ছি। এর মাঝখানে দেখো হুজুরকে কোয়েশ্চেন করা হচ্ছে যে ওনার টোপলাতে কি কি আছে, উনি কি কি বলে। এগুলো খেয়ে আসছি। আপেল আছে, কলা আছে। কি কি আছে তোমার কাছে? আপেল কলা আর কি? আপেল কলা আর হলো পেয়ারা, শসা জুস আছে, ম্যাঙ্গো জুস, একটু জুস দাও, ঠান্ডা পানি আর আছে আদা, লং, দারচিনি, পেঁয়াজ। এই চা দাও, খায় দাও, এই লং সব দাও। কনফিউজড, তারা কনফিউজড। আর এই যে ক্রিমিনাল এখন আইসা সব খাইতে চাইতেছে। ক্রিমিনাল উনি পুরো আধা ঘন্টা লেট করছে, পুরো 40 মিনিট। আমরা 2:30 বাজে বের হইতাম না, আপনি 3:10 আসছেন। 3:10 মারছে। এগুলো জাতি দেখে রাখো। আমরা ওখানে যে কিছু করতে চাইছিলাম, যেগুলো আপনার জন্য ক্যান্সেল হয়েছে, জরিমানা আপনি দিবেন। যাই করতে চাইছি তোমাকে ঠেসে মেরে ফেলবে।
এই তো গাড়ির মধ্যে নকঝোক করতে করতে আমরা হচ্ছে টোল প্লাজাতে চলে আসলাম, টোল দিয়ে দিলাম। এখন হচ্ছে যাচ্ছি। এই টোলওয়ালা বেটা হচ্ছে আমাদেরকে একটা ছিঁড়া 5 টাকা দিচ্ছে, পরে আমরা ওই 5 টাকাটা আবার চেঞ্জ করে সুন্দর একটা 10 টাকা নিয়েছি। সো হুজুরকে হচ্ছে স্যার বলছে যে আপনি টোল প্লাজার সব টোলগুলো দিয়ে দেন। হুজুর বলছে যে না না, তো যখন সে 5 টাকা কন্ট্রিবিউট করছে তখন তো সে অনেক খুশি যে হ্যাঁ এই যে আমি 5 টাকা দিয়ে দিলাম। সো আমরা গাড়ির মধ্যে অনেক মজা করতেছিলাম, এনজয় করতেছিলাম, গান টান ছেড়ে দিয়ে রাস্তার মধ্যে। অ্যান্ড আমাদের বাকি সবাই যারা আছে তারা হচ্ছে বাসে যাচ্ছিল আর আমরা আমাদের স্যারের গাড়িতে চলে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের পার্সোনাল ট্রিপ হয়ে যাচ্ছিল, প্লাস হচ্ছে আমরা অনেক মজাও করতেছিলাম। বাসে গেলেও মজা হইতো, কিন্তু গাড়িতে একটা অন্যরকম ভাইবস ছিল, ভালো ছিল। এটা আমাদের ইউনিটের আমরা সবাই যাচ্ছিলাম, ভালো লাগতেছিল। অ্যান্ড রাস্তার যে ভিউ জাস্ট দেখো কি হয়েছে। এর মধ্যে যাইতে যেতে আমাদের সাথে হচ্ছে একটা ইনসিডেন্ট হয়, ইনসিডেন্ট না মানে এটা জাস্ট গাড়ির ওই যে টায়ারের একটা ছুটে যায়, তো ওইটা আবার আমরা ফিক্সড করে ফেলি। তাও আবার কি দিয়ে জানো, নেল কাটার দিয়ে। দিস ইজ দ্য ফ্যাক্ট, রাস্তার মধ্যে যখন আমাদের সাথে কিছু ঘটে। যাকগে, তারপরে এই তো আমাদের গাড়িটা ঠিক হয়ে গেল। আমরা হচ্ছে খুঁজতেছিলাম ফার্স্টে ধারালো কিছু, দেন হচ্ছে নীল কাটার দিয়ে আমরা প্রবলেম সলভ করে ফেলি। কি মজা না বলো? দেন আর কি, এই তো আবার আমাদের যাত্রা শুরু। অ্যান্ড রাস্তার ভিউ, মাওয়া রোডের ভিউ সম্পর্কে তোমাদেরকে আর কি বলবো, তোমরা সবাই অবশ্যই জানো। অ্যান্ড দিনের বেলা হচ্ছে আমি এই ফার্স্ট মনে যাচ্ছিলাম, না 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 এর আগে 2-3 বার গেছি, বাট দিনের বেলা হ্যাঁ গেছি ওই যে গোপালগঞ্জ যাওয়ার সময় অনেকবার গিয়েছি। মিস ইউ মামা। যাকগে, আবার যাব, তখন আবার তোমাদেরকে
ভিউ দেখতে দেখতে আমরা হচ্ছে অনেকটা কাছাকাছি চলে আসছি। এর মধ্যে আমাদের ড্রাইভার ভাইয়া আরেকটা ভুল করে, সে হচ্ছে ভুলে সোজাই চলে যায়, মানে ডানে যে যাবে উনি ডানে যেতে ভুলে যায়। দেন আমরা সামনে একটা পুলিশকে জিজ্ঞাসা করি, সে আমাদেরকে বলে একদম ঘুরে ট্যানেল দিয়ে এদিক দিয়ে আসতে। পরে আমরা হচ্ছে একটু ঘোরার পরে দেখি ডানের রাস্তাটা ফাঁকাই আছে, তো আমি ভাইয়াকে বলি যে ভাইয়া ডানেই চইল্লা যান। দেন আর কি এই যে 3-4টা বাসের মাঝখানে আমরা ঢুকে গেছি, আর এই লোকগুলা এত যে হর্ন দিলে ওই লোকগুলা সরে না, আর কি বলবো। তারপরে জাগে আমরা হচ্ছে টুস করে ডানের রোডে ঢুকে যাই গাড়ি নিয়ে, টুস টুস করে। হ্যাঁ, রাস্তাটা ফাঁকাই ছিল, আমরা কিন্তু কোনো রং টং করি নেই, ভালোভাবেই গেছি। সো যেতে যেতে তো তোমরা জানোই মাওয়া রোডে সুন্দর এখন একটা রেস্টুরেন্ট হয়েছে, সেটা হচ্ছে কি লিফ লঞ্চ। ওটা দেখতে যেমন সুন্দর, ওটার ডেকোরেশন অনেক সুন্দর, মানে সব কিছু মিলে অনেক জোস। তো আমরা ওখানে কিছু খাওয়া দাওয়া করি নাই, জাস্ট মনে করো গেছি ঘুরছি আর বেরোয় চলে আসছি, কাজ খাবো তো আমরা মাওয়া ঘাটে যেই। সো এখানে খেয়ে দিয়ে আমরা কোনো টাইম ওয়েস্ট করার মধ্যে নাই, সো আমরা টাইম ওয়েস্ট করিও নাই। এরপরে এই তো আমরা এখানে চলে আসছি, স্যার আমাদেরকে এখানেই ঘুরাবে মানে দেখাবে বলছিল। দেন ওই তো আমরা সবাই এখানে নেমে গেলাম, দেন এটার ভিউ দেখছিলাম, আর ভিতরে চলে গেলাম আমরা, যে কিছু ছবি তুললাম, একটু ভিডিও করলাম, টিকটক করলাম, রিলস বানাইলাম, মানে জাস্ট এগুলা করতেই এটার মধ্যে গেছি, কজ খাওয়া দাওয়া কিছু করি নাই এটার মধ্যে, হুদাই গেছি যা ঘুরা মানে দেখে আসছি। যাক, নেক্সট টাইম যাবো ইনশাল্লাহ খাইতে, দেখা যাক যদি ভালো হয়, মানে কেমন হবে আমি এখনও জানি না। সো যাই হোক গা, তারপরে ছবি তুলে এই যে রিলস টিলস বানাইছে, অবশ্যই এইসব রিলস টিলস তোমরা আগেই দেখে ফেলছো, সো নতুন করে আর কি বলবো। সো আমি এই তো ঘুরে টুরে হচ্ছে আমরা এখান থেকে এখন আমাদের চলে যাওয়ার পালা চলে আসছে, আমরা বের হয়ে যাচ্ছি। যেতে যেতে হঠাৎ দেখি যে আমার সান নাই, কিরে কই গেছে, এখন 2 মিনিট তারে খুঁজতে যায়, আমরা 2 মিনিটে মনে করো আরও 50টা ছবি তুলছি এই গেটের এখানে দাঁড়ায় যাক গিয়ে। তারপরেই তো আবার আমাদের যাত্রা শুরু। অ্যান্ড এর মধ্যে আমরা ভাবছি এখন আমরা একদম লাস্ট একদম মাওয়া ঘাটে যেই থামবো, কিন্তু এর মধ্যে কি হইলো, আমরা আবার হিলসা প্রজেক্টে চলে আসলাম। মানে আমরা মাওয়া ঘাট যাচ্ছি না কি করতেছি, তার মধ্যে আমরা 100 জায়গায় ঘুরতেছি। অ্যান্ড এই যে হিলসা প্রজেক্টের ভিতরে ঢুকতে এই লোকটা বলে আমাকে যে ভিডিও করা যাবে না, যাক গিয়ে করলাম না ভিডিও। তারপরে এই তো আমাদের হুজুরের টিপকানি মার্কা গল্প টল্প শুরু হয়ে গেছে, ওনার গল্পগুলো রিলসে আমি দিয়েছিলাম, দেখতে পাচ্ছ। তাও তোমাদেরকে একটা গল্প ওনার শোনাই দিই, দেখো উনি মানে কি লেভেলের গল্প বলে, মানে জোকস, উনি অনেক ভালো ভালো জোকস জানে, অনেক ভালো ভালো জ্ঞানী কথাবার্তা জানে, ওগুলো আমাদেরকে বলে, আমরা শুনি। সো এই তো জোকস একটা বলতেছিল, আর এইটা হচ্ছে সাউন্ডলেস করে ফেলছি। সো আরেকটা ওনার এই কথা শুনতে শুনতে হচ্ছে আমাদের খাবার দাবার চলে আসলো। খাবার দাবার বলতে এখানে এসে আমরা একটু সুইট আইটেম খাইছিলাম, যেহেতু আমরা লাঞ্চ টাঞ্চ করে আসি নাই, কারণ আমাদের কারো পেটে ক্ষুধা টুধা ছিল না গরমে। সো আমরা একটু পুডিং নিলাম, এই পুডিংটার দাম হচ্ছে এখানকার 140 টাকা, যাকগে। আর 1 কাপ করে আমরা হচ্ছে চাই তো, হ্যাঁ ওটা চা না কফি নিয়েছিলাম। সো কফিটাও হচ্ছে নিলাম, কিন্তু পুডিংটা একটু মজা না, এর চেয়ে ভালো পুডিং আমি নিজে বানাইতে পারি, যে আমি কিছু পারি না তাও ভালো একটা পুডিং বানাইতে পারি, যাক ওটা অনেক টেস্টি, এটা মোটামুটি একদম ফালতু। আর এই যে 1 কাপ করে আমাদেরকে হচ্ছে চা দেওয়া হয়েছে, আমরা চা অর্ডার দিয়েছি, এই 1 কাপ মশালা টি এর প্রাইস হচ্ছে 150 টাকা। অ্যান্ড এটার টেস্ট পুরাই ফালতু, একটু মজা না। সো আমি পুডিংয়ের সাথে সাথে চা খাইতেছিলাম, যাক ভালোই লাগতেছিল। এর মধ্যে আমাদের হুজুরের আর একটা নতুন টিপকেলি চলে আসছে, এখন এটা তোমরা সবাই শুনো, অ্যান্ড কেমন লাগলো এটা অবশ্যই জানাবা, যে হুজুরের গল্প কেমন। কিরে তুই ওমিয়া তুমি বিড়ি পেছো কা, এইটা তো খাইলে ক্যান্সার হয়, স্যারের যে কথা আমার একটু পেছন দিয়া কাম, আমি যতটুকু বুঝি ক্যান্সার না অ্যান্সার, আমার একটু পেছন দিয়া কাম, বুঝছেন। এরপরে শেষ আমাদের হিলসা প্রজেক্টের ঘোরাঘুরি খতম, এখন আমরা ডাইরেক্ট একদম ঘাটে চলে যাব। এই তো আমরা ঘাটে চলে আসলাম, অ্যান্ড সুন্দর ওয়াও, এখানে আসলে অন্যরকম একটা ফিলিংস আসে, মানে নেচারের কাছে আসলেই তোমার নেচারকে ভালোবাসতে হবে। অ্যান্ড ওইটা যদি পানি হয়, সমুদ্র হয়, পাহাড় হয়, আর তো কোনো কথা নাই, অনেক অনেক বেশি ভালো লাগে। যাকে আমরা এখানে এসে অনেক বেশি এনজয় করতেছিলাম, দেন ছবি তুলতেছিলাম, ভিডিওস করতেছিলাম,
এরপরে আর কি ভিউ নিয়ে মানে এনজয় যাকে বলে লাস্ট মোমেন্ট অফ দ্য, তারপরে আমরা ডিসাইড করলাম যে আমরা হচ্ছে একটু ভোডে ঘুরবো, বাট ভোডের ওরা অনেক বেশি প্রাইস চায়। যাকে তারপরে এই যে নেগোসিয়েশন চলছে ভোডে ওঠার, তারপরে আমরা ডিসাইড করলাম যে আমরা একটা রিজার্ভ বোর্ড নিব, তারা হচ্ছে আমাদেরকে এই যে পদ্মার পিলার পর্যন্ত নিয়ে যাবে। তো এত ঢেউ দেখে আমি বোর্ডে উঠতে চাই না, আমার ভয় করে, তারপরও উঠলাম আর কি, কজ এনজয় তো করতে হবে। সো আর কি আমাদের জন্য একটা ভোট সিলেক্ট করা হইলো 1200 টাকায় হচ্ছে আমরা প্রায় 10 জনের মতো যাব। আমরা এখানে 10 জন একত্রিত হয়েছিলাম, আরও লোকজন আছে আমাদের ওই পাশে। তো এই তো আমাদের বোর্ডটা সিলেক্ট হয়ে গেল, ওইটাই হচ্ছে আমাদের বোর্ড। ওই যে আঙ্কেলটা উঠতেছে, মানে আঙ্কেল বলবো না নানা বলবো, যাই হোক আঙ্কেলই বলি, ওই আঙ্কেল উঠতেছে অ্যান্ড এটাই হচ্ছে আমাদের বোর্ড। আমরা এই বোর্ডে করেই হচ্ছে এখন ব্রিজ পর্যন্ত যাব। সো আর কি আমরা এখন উঠে যাব ব্রিজের উদ্দেশ্যে রওনা দিব। অ্যান্ড এই নৌকার মধ্যে অনেক বেশি মজা হয়েছে, প্লাস মানে যেমন ঢেউয়ে ভয় লাগতেছিল অমন ঢেউগুলা হচ্ছে এনজয় করার মতো। যাক, এই তো উঠার সময় আমি অনেক ভয় পাইতেছিলাম যে কিভাবে উঠবো রে ভাই, পরে আর কি কোনো মতে উঠা গেছি। এই তো উঠা টুঠা যাইয়া মজাই হয়েছে। অ্যান্ড এইখানে এই যে এই আন্টিটার সাথে আমাদের আবার পরিচয় হয়, যাকে আমরা আবার আমাদের হুজুরের জন্য সিলেক্ট করে ফেলি। সো এই তো ওনাদের দুজনকে গল্প গুজব করতে দিয়ে দিলাম, উনিও একা সিঙ্গেল দুইটা মানুষকে আমরা একত্রিত করে দিলাম। অ্যান্ড উনি আবার বলতেছিল যে উনি মুন্সিগঞ্জের মেয়ে, সো আমিও মুন্সিগঞ্জের, তাই স্যার আমাকে ডেকে এনে ওনার সাথে বকর করতে লাগাই দিল, আমিও ওনার সাথে বকর করতেছিলাম। যাক গিয়ে এরপরে আমাদের যাত্রা শুরু। আমরা সবাই একদিকে আর ওনাদের দুজনকে একদিকে বসিয়ে দিয়েছি, বসায় ওনাদের মজা নিতেছিলাম। সো এই যে মাঝখানে আমার স্যার মাঝখানে বসছে, এটা দেখে আমারও মন চাইছে যে আমিও মাঝখানে বসবো, কিন্তু এই মাঝখানে বসতে যেয়ে আমি হচ্ছে দুইবার নৌকার মধ্যে ঠুস করে পড়ে গিয়েছি, কারণ নৌকা এত রোলিং হইতেছিল, কারণ নদীতে অনেক বেশি ঢেউ ছিল। সো রোলিং হইতে হচ্ছে আমি পড়ে গেছিলাম। যাকগে ওইটা কোনো ব্যাপার না, কারণ একটু মজা করতে গেলে তো একটু পড়তে হবে। আর একবার পড়ছি মাঝখানে বইতে যেয়ে, আরেকবার পড়ছি হচ্ছে ওই যে মাথায় আমি উঠবো, মাথায় উঠে আমি ছবি তুলবো। দেন এই তো ছবি তুলতে যেয়ে হচ্ছে পড়ে যেতে নিছিলাম। অ্যান্ড এই যে দেখো ভাই সন্ধ্যার আগের ভিউটা, যখন ব্রিজের উপরে সূর্যটা দেখা যেতেছিল, জাস্ট অস্থির লাগতেছিল, অস্থির। মানে হয়তো ভিডিওতে এতটা ভালোভাবে আমি এক্সপ্লেন করতে পারবো না, বা তোমরা দেখে ততটা বুঝবা না, বাট সামনাসামনি দেখলে। অ্যান্ড এইটা দেখো, এক সাইডে চাঁদ এক সাইডে সূর্য, ওয়াও অস্থির। এই ভিউটা জাস্ট আমার কাছে অস্থির লাগছে। এরকম একটা ভিউ আমি রাঙামাটি যেয়ে দেখছিলাম, আর এই তো পদ্মা নদীতে দেখলাম। আর এই যে এই মাথায় যে বসতে গিয়েই হচ্ছে যে পোস্ট মেরে ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম, এগুলা করতে যেয়েই হচ্ছে আবার যখন উঠটা আমি এদিকে আসতে নিছি, তখন আমি হচ্ছে নৌকার মধ্যে টুস করে পড়ে গেছি। এগুলা করে পায়ের মধ্যে পাইছি ব্যথা। যাক, জায়গায় ব্যথা পাইছি, ওটা কোনো ব্যাপার না, কিন্তু অনেক এনজয় করছি। এই জার্নিটা জাস্ট টোটালি এনজয় ছিল। এই যে এইখানে তোমরা হয়তো বা বুঝতে পারছো যে নৌকা ঠিক কতটা রোলিং করতেছে। এই রোলিং করতেই হচ্ছে আমি পড়ে গেছি। তার মধ্যে আমার তো আবার এই যে ভিডিও করা লাগবে, ছবি তোলা লাগবে, পড়ে যাই আর মরে যাই, যাই হোক আমার ভিডিও আর ছবি তো লাগবে। তো আমার স্যার হচ্ছে আমাকে বকা দিতেছিল যে এরকম কেন করবা, তুমি পইরা গেছো, ব্যথা পাবা, আর এমন কইরো না। কিন্তু কে শুনে কার কথা, আমি তো আমার কাজ করেই যাব। তারপরে এই যে পানি ছিটে আমার গায়ে লাগছে, আমার ভালোই লাগছে, আমি বকা খাচ্ছি, তারপরও নিজের ফাইজলামি বন্ধ করছি না। তারপরে এই তো অবশেষে আমাদের জার্নি খতম, আমরা ঘাটের কাছাকাছি চলে আসছি। আমরা কিছুক্ষণ পরে এখন নেমে যাব। কষ্ট নামার সময় দেখো ভাই, উঠছিলাম এক সাইডের ঘাট দিয়ে, আর নামার সময় আমরা চলে যেতেছি আরেক কোনায়। দেন হচ্ছে একটু ভয় লাগতেছিল যে এই কোনা দিয়ে তো জায়গাই নেই, আমরা নামবো কেমনি। তারপরও আমাদের এই আঙ্কেলটা কেমন জানি একটু মানে উনি তত ভালোভাবে মেবি চালাইতে পারে না, নাকি নদীর রোলিংয়ের জন্য ওনার প্রবলেম হয়েছে, আই ডোন্ট নো। বাট ওরা স্টার্ট করার সময়ও ঝামেলা হচ্ছিল। দেন যখন সে
তীরে ভিড়াবে তখনও একটু প্রবলেম হইতেছিল জায়গা। তারপরে আল্লাহ আল্লাহ করে আমাদের জার্নিটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ। পরে আমরা ভালোই সবাই আবার নেমেও গেলাম। দেন এই যে হেঁটে হেঁটে এখন আমরা হচ্ছে আমাদের বাকি মানুষদেরকে খুঁজতেছি, তাদেরকে আমরা খুঁজে পাই না। তারপর সবাই নামাজের টাইম হয়ে গেছে, তারা সবাই নামাজে চলে যাবে এখন। তারপর আমরা ভাবতেছি যে কি করব না করবো, আর এই তো আমি বগর বগর করতেছি। তারপরে আমি ওর বাবার গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে হচ্ছে রেস্টুরেন্টটা খুঁজলাম। আমরা এখন যাব নিরিবিলি রেস্তোরাঁতে। আমাদের সবাই হচ্ছে নিরিবিলি রেস্তোরাঁতে আসছে, ওই যে আমি দেখাই দিলাম ওনাকে যে এটা নিরিবিলি রেস্তোরাঁ। দেন আমরা এখানে এখন গাড়িটা পার্ক করে ফেলবো সুন্দর মতো। তারপরে আমরা চলে যাব ভিতরে। আর ভিতরে আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল, এর জন্য হচ্ছে আমাদের ইলিশ মাছ ভাজা টাজা শেষ। এখন আমার ইলিশ ভাজার স্বপ্নই রয়ে গেল, আমি কিভাবে ইলিশ ভেজে ভিডিও করব বা কি করব। যাকে আমাদেরকে হচ্ছে আমরা একদম লাস্টে আলাদা করে যে কেবিন থাকে ওই কেবিনগুলো আমরা নিয়ে নিছি। এই তো আমাদের সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। এনারা হচ্ছে আমাদের স্যার অ্যান্ড অনেক আমাদের কলিগস সবাই মিলে ঝিলে আর কি, আমাদের ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার স্যারেরা, হেড অফিসের স্যারেরা অ্যান্ড আমরা সবাই আমরা সবাই আর কি একত্র হয়েছি এখানে একটা গ্রুপ পিকনিকের মতো। জাস্ট মজা হইতেছিল, ভিতরেই যে স্যাররা সবাই বসেছিল। সো আমাদের ভিতরে হালকা পাতলা একটু মিটিংয়ের মতো হইল। এই তো আমাদের সকল স্যারেরা বসে আছে আমাদের জন্য, আমরা চলে আসলাম জাস্ট আইসা। তারপর স্যারদের সাথে দেখা করে হচ্ছে আমরা এখন আবার বাইরে চলে যাব খাইতে দাইতে। আমরা স্যারকে বলতেছিলাম যে আমরা নৌকায় টোকায় ঘুরে আসছি। দেন আমাদের হুজুর আবার এটাও বলে দিছে যে আমি নৌকায় দুবার পড়ে গেছি, এই বেটা এত খারাপ। যাকে এরপরে এই তো আমাদের কলিগসরা, এরা হচ্ছে আমার আরেকটা ব্রাঞ্চের কলিগ আর কি, আমাদের অনেকগুলো ব্রাঞ্চ। তো আমার অবস্থা দেখতেই পাচ্ছ, সারাদিন ঘুরে একদম বুদুম বেচা হয়ে গেছি। আর কি হওয়ারই বা ছিল, এত বেশি দৌড়াদৌড়ি লাফালাফি করলে তো এগুলো হবেই। যাকে তারপরে আমরা খাবার দাবার খেয়ে নিছি, আমাদের খাবারগুলো অনেক মজার ছিল। খাইতে যেয়ে ভিডিও করতে আমার একটুও মনে নাই। যাকে তারপরে আর কি এই তো আবার সবাইকে আমি দেখাই দিতেছি, মানে সবাইকে ভিডিও করতেছি। সবাই অনেক মানে মজার মস্তির মধ্যে ছিলাম, আমরা মজা টজা করতেছিলাম। সো আর কি এই পর্যন্তই হচ্ছে আমাদের এখানকার কাজ কারবার। সবাইকে ডিস্টার্ব কইরা তারপর সবাই একত্রে ছবি টবি তুলে যে বের হয়ে গেলাম এখন আমরা এখান থেকে। কিন্তু বের হইতেও হইল না, কারণ হচ্ছে হঠাৎ করে দেখি আমার স্যার নাই। কিরে আমার স্যার কই, যায় দেখি ও মা উনি তো এত বড় বড় 2-3টা ইলিশ মাছ কিনে ফেললো। তারপরে আবার দেখি যে আঙ্কেলটা মাছ ভাজতেছে, এটা দেখে তো আমি আর লোভ সামলাইতে পারলাম না। আঙ্কেলকে বললাম আমাকে দিবেন, পরে সে বললো আসেন। আমি চুইলা গেলাম, আঙ্কেল আমাকে দিয়ে দিল। আর স্যারকে আমি ক্যামেরাটা ধরাই দিলাম যে আমাকে একটু ভিডিও করে দেন। আমার স্যার অনেক ভালো, সে মনের খুশিতে আমাকে ভিডিও করে দিচ্ছে, আর আমিও টুস করে মাছ ভাজছি আর ভিডিও করছি। তারপর আঙ্কেল দেখাচ্ছে যে আরও উনি মাখাইতেছে আর কি, আমি চাইলে আরও ভাজতে পারি। পরে আর কি আমরা একদম গাড়িতে উঠে বসে পড়লাম। এখন আমাদের যাওয়ার পালায়, যে সবাই চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি। এখন আমাদের গাড়িটাও স্টার্ট হয়ে গেল, আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যে ঢাকাতে। আর কি আমাদের সারাদিনের অনেক জার্নি, অনেক মজা, অ্যান্ড সবাই মিলে একসাথে বেরোইলে অনেক বেশি মজা হয়, অনেক ভালো লাগে। অ্যান্ড এই দিনটা জাস্ট মানে যেমন আমরা ট্রাভেল করছি একটুও গায়ে লাগে না, এই কারণ যতটা না ট্রাভেল করছি তার চেয়ে অনেক বেশি এনজয় করছি, মজা করছি। দেন এই যে এই লোকগুলা যাইতে আসতে খালি টাকা চায় অযথাই, মানে ওনাদের কোনো কাজ নাই, যাবে আসবে একবার করে টাকা চাবে, কি একটা অবস্থা। যাক গিয়ে তারপরে আমরা আবার চলে যাইতেছি এখন হচ্ছে ঢাকার দিকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা, অ্যান্ড আমার ভুল ত্রুটি যা আছে বলে দিবা। আমার এডিট করতে একটু টাইম লাগে, আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না। সো তোমরা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও তাহলে আমি আর একটু উৎসাহিত হব অ্যান্ড বেশি করে ভিডিও করব। এই তো রাতের ভিউ, রাতের বেলা দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রাম্য একটা পরিবেশ। আর এই তো লিফ লঞ্চ, ওয়াও না, একদম জোস। ওকে বাই বাই, টাটা, সবাই ভালো থাকবা, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা।